পিসিমাকে সান্ত্বনা দিয়ে পিসিমার কাছ হতে বিদায় নিয়ে যখন রথে বসে গোবিন্দ চলে যাচ্ছেন, বেশ কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটিবার দাঁড়াও, একটিবার দাঁড়াও মাধব, চেয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, চিনতে পারছো আমায়? আমি কে? আমি সেই মা, একটা দুটো নয়, শতপুত্র হারা জননী আমি। আমি গান্ধারী, সকল সন্তানকে হারিয়ে আজ পথে বসে কাঁদছি আমি। শোনো মাধব, আজ যে আমি সন্তান হারা হয়েছি সেটা শুধুমাত্র তোমার জন্য। তুমি করেছো, তুমি না চাইলে এই যুদ্ধ হতো না। তুমি আমাকে শূন্য করে দিয়েছো। শোনো মাধব, আজ আমি সুবল কন্যা তোমাকে অভিশাপ দিলাম। তুমি যেমন আমার কুরু বংশ ধ্বংস করে দিয়েছো, তেমন তোমার যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে। মাতা গান্ধারী যখন অভিশাপ দিয়ে যাচ্ছে, পর পর সমস্ত সবাই, রাজ সবার যত সকল ভক্তরা সবাই ছুটে এসে জড়িয়ে ধরে, মা অভিশাপ দিও না, মা তুমি মাধবকে অভিশাপ দিও না। ভগবান রথ থেকে নেমে এসে সবাইকে বললেন, তোমরা শান্ত হও। হরি বল, হরি বল। তাকে বলতে দাও, সে তো ভুল কিছু বলছে না। সন্তান হারা মা সে। জেনে রাখো তোমরা, কুরুক্ষেত্রের যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে তাদের কষ্টটাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। তোমার কথাই সত্য হবে মা, যদুবংশ ধ্বংস হবে। আমি কথা দিলাম, তোমার বাক্যই শিরোধার্য। সেই যদুবংশ 56 কোটি যদুবংশ বাবা, ভগবানের সন্তান 56 কোটি যদুবংশ যখন সবাই পরিপূর্ণ যৌবন বয়স, তাদের মধ্যে একটি ছেলে অনেকটা মেয়েদের মতো দেখতে, তাই তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, যেখানে মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে। এক মুনির সম্মুখে নিয়ে গিয়ে বলছে, এই যে ও মুনি, মুনিবর, কঠিন সাধনা করছো তোমরা, যুগ যুগ ধরে বসে আছো, আজ তোমার কাছে যে মেয়েটাকে ধরে এনেছি একটু বলতে পারবে এর গর্ভে কে জন্ম নেবে? এই 56 কোটি যদুবংশ ধরাকে সরাজ্ঞান করত, গুরুজনকে সম্মান করত না, এতটাই উদ্ধত্ত ছিল তারা। সকল মুনি ঋষি বললেন, দেখো বালক, তোমরা ঘরে চলে যাও, আমাদের সাধনায় বিঘ্ন ঘটিও না, যাও ঘরে ফিরে যাও। কেন যাব? সাধনা করছো যুগ যুগ ধরে, ও বলতে পারবে না তাই না? এর গর্ভে কে আছে? কেমন সাধনা তোমাদের? বারবার তাকে আঘাত দিয়ে কথা বলতে শুরু করলো। তখন সেই মুনি বলে উঠলেন, তবে শোন বালক, এর গর্ভে যে জন্ম নেবে তাকে দিয়েই, তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে।
এই কথা শুনে তারা ঘরে ফিরে গেল। দেখতে দেখতে ওই যে কড়াটা পেটে বাঁধা ছিল বাবা, সেটাই ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে যখন ভগবানের কাছে গেলেন, ভগবান বললেন তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে ওটাকে শেষ করে দাও। সবাই মিলে প্রভাস নদীর তীরে পাথরে ঘষতে শুরু করলেন। যতবার ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো প্রভাস নদীর ধার বরাবর যাচ্ছে, আর ওই ফেনা থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আমরা অনেকেই দেখেছি নল খাগড়ার গাছ, দেখেছেন না আপনারা? হ্যাঁ। এবার কি বললেন, ওই যে পাথর ঘষতে 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 আর অবশেষে যখন এতটুকু বাকি আছে মা, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে জলের মধ্যে ফেলে দিল। আর সেই জলে ছিল একটা মাছ যার নাম রাঘব বোয়াল। সে কি করলো, ওই ফালটা খেয়ে ফেলল। যেই না গিলে ফেলেছে, এদিকে ধীবর যারা মাছ ধরে, মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটা পেয়েছে। ঘরে এসে মাছটা কেটেছে, কাটা মাত্রই তার পেটের ভিতর থেকে ফালটা বেরিয়ে এসেছে। সেই ফাল নিয়ে ধীবরের আর কি করবে, সেই ফালটাকে নিয়ে তারা জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে। সেই ফালটা পেয়েছে কে? দেখুন ভগবানের কি লীলা মা। আমাদের জীবনে যা কিছু ঘটে মা, যা কিছু জীবনে ঘটে, জানবেন এগুলো আমাদের কর্ম অনুযায়ী ফল। হ্যাঁ, তা কি করলেন, সেই ফালটা পেল কে? এক জরা নামের ব্যাধ। ব্যাধ কাদের বলে? যারা পাখি মারে, যারা পাখি ধরে, তাদের বলে ব্যাধ। তা এই জরা নামের ব্যাধকে এবার একটু চলে যাব আমরা ত্রেতা যুগে, রাম অবতারে। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় বালিকে হত্যা করেছিল। বালিকে হত্যা করেছিল কিভাবে? বালি কিন্তু জানতো না, পিছন থেকে প্রভু রামচন্দ্র তীর ভেদ করেছিল। তীর মেরে বালিকে হত্যা করেছিল। কেন করেছিল না? মা সীতাকে না হলে উদ্ধার করতে পারতেন না, সেই কারণে। তা যখন কিনা বালিকে হত্যা করে দিল, তখন বালির পুত্র যার নাম অঙ্গদ, সে কিন্তু জানতো না যে কে আমার পিতাকে মেরেছে। কিন্তু তার জীবনে একটা বড় দুঃখ যে ক্ষত্রিয় যারা, তাদের কাজ কি? যুদ্ধ করে জয়লাভ করা, কিন্তু বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করলো, এমন অপরাধ কে করলো? এখন প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য এই অঙ্গদ অনেকভাবেই সেবা করেছিলেন প্রভুকে। এখন প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ তুমি সীতাকে উদ্ধার করবার জন্য যেভাবে আমাকে সেবা দিয়েছো, সহযোগিতা করেছো, আমি সন্তুষ্ট তোমার সেবায়, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন সেই অঙ্গদ প্রভুর কাছে বলেছিল, হে প্রভু, যদি তুমি বর দেবে তবে এই বর দাও, যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। গৌর হরি বল হরি। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাই যজ্ঞ সম্পন্ন হবার পর নিম্ন বৃক্ষের ডালে বসেছিলেন গোবিন্দ। চরণটা নিচে দুলছে, চরণের তলটা কেমন দুধে আলতা রঙের। মাছরাঙা পাখি ভেবে প্রভু আমার, আহা ওই জরা, ওই ব্যাধ যখন পাখি শিকার করবে, এখন ওই ফালটা কিন্তু তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? মাছ পাখি মারতে সুবিধা হবে, বেশি ভালো হবে, তাই তীরের আগায় বিঁধে রেখেছে। আর সেই তীরটা দিয়েই কিন্তু সে মাছরাঙা পাখি ভেবে যখনই তীরটা মারে, তখনই প্রভু আমার ভূমিতে পতিত হয়। এটাই গৌর হরি বল। আর এই যে 56 কোটি যদুবংশ বাবা যারা প্রভাসে গিয়েছিলেন, প্রভাস নদীর তীরে এই যজ্ঞে গিয়েছিলেন, ওই নদীর তীরে গিয়ে তাদের মধ্যে প্রথমত কি হবে না, বললেন প্রথমত তাদের মধ্যে হবে মুখে মুখে কথা কাটাকাটি। এখন কথা কাটাকাটি হতে হতে কি হবে? এবার হবে হাতাহাতি, হাতাহাতি হতে হতে এবার হবে লাঠালাঠি। তাহলে লাঠি কোথায়? ওই যে নল খাগড়ার গাছগুলো আছে, যে যেটাকে তুলে মারবে সেখানেই সে মারা যাবে। এইভাবেই কিন্তু 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। তা এই ছিল পরিকল্পনা মা। এবার দেখুন প্রভু আমার করুণাময় গোবিন্দ, তিনি কিন্তু বৃন্দাবন থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় যখন তিনি চলে যান কৃষ্ণহারা হয়ে, গোটা বৃন্দাবন সবাই তো গোবিন্দকে ভালোবাসে, সবাই ভালোবাসে গোবিন্দকে। এখন সেই কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছে, বৃন্দাবনের কি অবস্থা? সখারা কাঁদছে, বৃন্দাবনবাসী কাঁদছে, মা যশোমতী দ্বারে পাগলিনীর ন্যায় দাঁড়িয়ে আছে।
কেন মা? সন্তানকে দেখবার আশায়। 7 নয় 5 নয় একমাত্র নয়নের মণি গোপাল মা আমার দ্বারে এসে বলছে, দাঁড়ি আমাকে একটু ভিতরে যেতে দে না। দাঁড়ি মায়ের বেশ দেখে ভেবেছে কোনো ভিখারিনী হবে, পাগলিনী হবে। ও বুড়িমা, ভিতরে গিয়ে তুমি কি করবে? আমার গোপালকে দেখতে যাব। গোপাল? কে তোমার গোপাল? তোদের যে রাজা, সে আমার গোপাল। হরি বল, হরি আরে বল। আমাদের রাজার মা তুমি কেন হতে যাবে? এমন পাগলিনী, হ্যাঁ পাগল বেশ, এমন কাঙালিনী আমাদের রাজার মা হতে পারে? তার মা তো রাজমাতা। বুড়িমা, নিশ্চয়ই বেশ কয়দিন হয়েছে তুমি খেতে পাচ্ছ না, তাই না? দুঃখ করো না, আমাদের রাজা বড় দয়াল। যজ্ঞ শেষ হলে আমি তোমাকে ডেকে আনবো, তখন তোমার মনে যা চাই আমাদের রাজাকে বলবে, সে তোমাকে সব দেবে। জানো, বড় দয়াল আমাদের মহারাজ। যাও যাও, ওই দূরে গিয়ে বসো। জানিস দাঁড়ি, জগতে প্রত্যেকটি রমণীর মনের সব থেকে বড় সম্পদ হলো তার সন্তান। সন্তানের মতো বড় সম্পদ মায়ের আর কিছু নেই। আমি যে সেই সম্পদ হারিয়েছি, বহুদিন হলো আমার গোপালকে আমি দেখিনি। জানিস, বৃন্দাবন থেকে ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ক্ষীর ননি মাখন এনেছি আমার গোপালকে খাওয়াবো বলে। দাঁড়ি, আমি যে আর চলতে পারছি না, একটিবার আমায় দ্বার ছেড়ে দে দাঁড়ি, আমি ভিতরে যাই। আহা, বারবার এসে কেন বিরক্ত করছো? বললাম না প্রবেশ নিষেধ, এখন আর যাওয়া যাবে না। আর এই বেশি মোটেই যাওয়া যাবে না। যাও যাও, দূরে গিয়ে বসো। বারবার বারণ করছি, কথা শোনো। শোনো বুড়িমা, যদি তুমি কথা না শোনো, আমার হাতে চাবুক আছে দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমি তোমাকে প্রহার করব। দাঁড়ি, তুই যদি মারতে চাস তাতে আমার কোনো দুঃখ নেই। কেন জানিস, জীবনের সব থেকে বড় কষ্ট সন্তানকে না পাওয়া। তার থেকে বেশি কষ্ট তোর চাবুকের আঘাতে আমি পাবো না। মারতে যদি চাস মার, তবে আমার পিছনে, আমার পিঠে মার। হরি বল, হরি বল। বড় আশা করি সন্তানের জন্য ননি মাখন এনেছি। যদি নিচে পড়ে যায় ওকে খাওয়াবো কি? আমি তোর করছি, করজোড়ে মিনতি করছি, আমাকে একবার ভিতরে যেতে দে। কে শোনে কার কথা? দাড়ি দেখছি এ তো বারবার জ্বালাতন করছে, কোনো কথাই শুনছে না। বিরক্ত হয়ে, ধৈর্য ধরতে না পেরে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলো মা যশোমতীর অঙ্গনে। আহা, অঙ্গে যখন অঙ্গে আঘাত করছে, মায়ের অঙ্গে চাবুকের আঘাত মা নীরবে সহ্য করছে, আর ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছে, গোপাল হরি বল, হরি বল। একবার এসে দেখ, তোর দাঁড়ের দাঁড়িয়ে আমাকে আঘাত করছে। গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে,
সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে বলে কি তুই দিবি না সারা নয়নের মনি রে তুই নয়ন হারা বলে কি তুই দিবি না সারা নয়নের মনি রে তুই নয়ন হারা দেখে দেখে পাইব দেখে দেখে পাইব ওরে দেখে দেখে পাইব সেই গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দা ওরে আমার নয়ন মনি ওরে গোপাল রে ওরে আমার নয়ন মনি ওরে আমার গোপাল ওরে আমার নয়ন মনি শুধু একবার মা বলে কাছে আয় ওরে আমার গোপাল 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 যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে সে বাঁশি বাজা আবার সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে দিও
সুদাম কেঁদে হইয়া বেকো সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো গোপাল সারা দে আমরা একটা পদ মহাজনী একটা পদের মাধ্যম দিয়ে আমরা শুনব বৃন্দাবনের রাধারানীর কি অবস্থা। কি বলছি মহাজন? মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, সখাগণ বনে যায় না, গাভীরা তৃণ সেবা করে না, সবাই কানায় কানায় কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল, যে যেমন করে ভালোবাসে ডাকে। আর রাধারানীর কি অবস্থা আমরা একটু শুনব। জয়নিতা জয় গো। কি বলছে পদাবলিতে আমরা শুনবো। কি বলছে? আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদি বাহু তুলি মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি ওই মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি রাখিয়া কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে দেখো মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধূ মাটির উপরে মা চোখের জল দিয়ে এই মৃত্তিকা ভিজিয়েছে, মাটিটাকে ভিজিয়েছে রাধারানী। মৃত্তিকা ভিজিয়ে তার উপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছেন রাধারানী। আহা কি বলছে? বধূকে আঁকছে, ছবি আঁকছে বধূর, আর মুখে গুনগুন করে বলছে বধূ একবার বধূ তুমি কথা বলো। একবার বধূ তুমি কথা বলো। ফিরে আসো কিবা অগনাইবা আসো। তুমি একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। একেবারে বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। সখীরা দেখছে রাধারানীর কি ভাব। মৃত্তিকার ওপরে সুন্দর করে মূর্তি আঁকছে, প্রাণ গোবিন্দের মূর্তি। তা মূর্তি যখন অঙ্কন করছে মা, এখন মূর্তি যদি কেউ মানুষের ছবি আঁকে, এখানে কেউ আছে নাকি যারা চিত্র অঙ্কন করে? একটু হাত তুলে দেখাবেন কে ছবি আঁকতে পারে ভালো। ছবি আঁকিস? মানুষের ছবি এঁকেছিস কখনো? মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কিভাবে, কোথা থেকে শুরু করতে হয়? বদন থেকে। আচ্ছা, আরেকটা নিয়ম আছে, কেউ চরণ থেকে অঙ্কন করে, হ্যাঁ, কেউ হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে।
এটা হচ্ছে মানুষের ছবি আঁকার একটা নিয়ম। তা আমার রাধারানী কোথা থেকে আঁকছে এবার একটু মন দিয়ে শুনবেন। পদের মধ্যে দিয়ে, পদের মধ্যে প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা শব্দের মধ্যে মন দেবেন, তবেই ভালো লাগবে। কি বলছি? আঁকিয়া সে কোটি, কোটি মানে কোমরটা, মাঝখানটা আগে আঁকছে মা। আঁকিয়া সে কোটি পরাই ধটি, কত না যতন করি। ওই না আঁকিয়াছে কোটি পরাইয়া ধটি, কত না যতন করি। আবার নাভি সরোবর হরি বল, আঁকিল তারি পর, কত না যতন করি। ওই না ভীষণ আকিল তারপর কত না যতন করি। এখন যেই না কোমরটা এঁকেছে মা, সখীরা সবাই মিলে রাধানীকে ডেকে বলছে, আয় রাধে, রাই কি হয়েছে রে তোর? এটা কি আঁকছিস তুই? বাপরে বাপ, এটা কি আঁকার ছিরি রে? হ্যাঁ, আরে বাবা, ছবি আঁকতে গেলে, চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে অঙ্কন করে, না হলে চরণ থেকে। কি রে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলেছে ললিতারে, না না আমি অঙ্কন ভুলি নাই। কত সুন্দর ভজন দেখুন মা। যদি আমি আমার বধুর বদন আঁকি, হরিবল হরিবল, আমার পরাণ বধুর জোড়া নয়ন, ওই বাঁকা নয়ন আর জোড়া ভুরু, যদি একবার আমার নয়নে যায়, আমার দুটি নয়নে জলে ভরে যায়। সখীরে, যদি দুটি নয়ন আমার জলে ভরে যাবে, আমি আমার বধুর আর এই বদন আঁকবো কি করে? আচ্ছা, তাহলে চরণ থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে। আবার যদি আমি চরণ আঁকি, যদি আগে আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়। ওরে ললিতা, ওরে বিশাখা, সেও যদি আমায় ফেলে চলে যায়। বল বল সখী রে, আমি কি নিয়ে এই ব্রজে রইব? হৃদয় গৌর হরি বল হরি বল। আমি ব্রজে রইব, চরণে দিলে যদি বধূ, আবার চলে যাই রে। সখী, আমি কি নিয়ে এই ব্রজে রহিব? ওই চরণ দিলে বধূ, ললিতা রে, আমি কি নিয়ে এই বোঝে রব? তাই তো আমি চরণ আঁকিনি রে সখী। সখীরা বলে উঠলেন, রাধে রাধে, এমন হরিদাসী কৃষ্ণদাসী তো আর কেউ নেই রে সখী, তোর মতো ভজন কে জানে বল। তারপরে কি আঁকলেন আমার রাধারানী? নাভি সরোবর অঙ্কন হলো বাবা।
এবার একটু একটু করে উপরের দিকে উঠছে বাবা। এবার কি এঁকেছে দেখুন মা, বাহু দুটি আঁকি দেখো ছলো ছলো আঁকি, ওগো বাঁশিটি দিল সেই করে, ওগো প্রেমময়ী রাধে রাধে রাধে। তার প্রাণনাথের ছবি অঙ্কন করে, ওরে ললিতা রে, হরি বল হরি বল। আমি আমার পাড়ার বধূ আমার পাড়ার বধূ চলে যাই রে, ওরে ললিতা ওরে বিশাখা রে। তাই আমি আমার পরাণে বধূর ছবি অঙ্কন করি রে। সখী ওই বাহু দুটি দুটো বাহু এঁকেছে মা, তাতে একটা বাঁশি এঁকে দিয়েছে। যেই না বাঁশি আঁকা হয়ে গেছে, বধূর সেই বাঁশির দিকে তাকিয়ে বলছে, প্রাণনা একবার তেমনি করে তুমি বাজাও বাঁশি, একবার তেমনি করে তুমি বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনী, বধূ তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনী। হরি বল। দেখো, আমি তেমনি করে বাজাও শুনি। আজ আমার রাধারানী বাঁশি আঁকা হলো মা, হাত দুটো আঁকা হলো, কণ্ঠ কুম্ভ কিবা দেখো অনুপম সভা, অগয় আঁকিল পরে পরে, কণ্ঠকুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারপরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেল মা, বাকি রইল এবার বদনটা। যেই না মৃত্তিকার উপরে বদনটা এঁকেছেন প্রেমময়ী, বদন আঁকা মাত্রই নিজেকে আর ধৈর্য ধরতে পারল না, সঙ্গে সঙ্গে ওই মৃত্তিকার উপরে প্রাণবধূর বদনের উপরে নিজের বদনটা রেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। রাধারানী চোখের জল পড়ছে কোথায়? ওই যে মাটির উপরে যেখানে বধূর বদন আছে, বদনে গোবিন্দের বদনে পড়ছে, আর কাঁদছে রাধারানী, নিজেকে আর স্থির রাখতে পারল না। মহাজন পদাবলিতে বলছে, দেখো মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহই তার শনি কথা, এ মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার শনি কথা, কহে যদুনা ও গো প্রাণনা একবার দেখো হে রাধার ব্যথা, ওই না কহে যদু না ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো, আমার
আমাদের রাধা রানী ও সে কেমন আছে বলো কেমন করে বাজবে বলো কেমন করে বাজবে বলো রাধা রানী কেমন আছে কেমন করে বাজবে বলো রাধা রানী কেমন আছে কেমন করে বাজবে বলো একবার এসে দেখে যাব ওই না কয় হে যদুনা ও হে প্রাণনা দেখো না রাধার ব্যথা। এহেন অবস্থা বৃন্দাবনে, সবাই শোকে কাতর, সবাই কাঁদছে গোবিন্দের জন্য পাগল হয়ে। হঠাৎ এদিকে কি হলো, মা দেবর্ষী নারদ তিনি মনে মনে বহুদিন ধরে আশা করে আছে যে আমি একটু সাধু সঙ্গ করব। ভক্ত সঙ্গ করা যে কত আনন্দ যারা সঙ্গ করেন তানারা জানেন। তা দেবর্ষী নারদের মনে বাসনা হয়েছে যে সে একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবে। তাই তিনি বিলম্ব না করে তার বাহনকে মা ঢেকিতে চড়ে দেবর্ষী নারদ যাচ্ছে বৃন্দাবনের দিকে। কেন না একটু ভক্ত সঙ্গ করতে চাই, সাধু সঙ্গ করবে বলে। তাই পদাবলিতে মহাজন বলছেন, দেখো দেখো বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, নারদ চলে যায় গো ওই বৃন্দাবনের পথে পথে নারদ চলে যায় যাই গো হো 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 হো। আহা বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হরিব নয়নে, ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিত দেবরি সে ঢেকিতে চলিলা, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আহা আনন্দ ধরে না, আনন্দ ধরে ও না, তার আনন্দ ধরে না, তারা আনন্দ ধরে আজ না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধুসঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ নিতাই গৌর করবে হরি বলে বল। আনন্দ ধরে না, ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। সবার মনে আনন্দ, দেবর্ষী নারদ যাচ্ছে ভক্ত সঙ্গ পাওয়ার জন্য, সাধু সঙ্গ করবে বলে। এখন সাধু সঙ্গ করবার বাসনা নিয়ে যখন যাচ্ছে বাবা, পথে চলতে চলতে মানে বৃন্দাবনের দিকে যাচ্ছে, তো যেতে যেতে হলো কি একটা তাপ এসে তার অঙ্গে লাগছে। কিসের একটা তাপ? পথে চলতে গিয়ে যদি কোথাও কোথাও আগুন ধরে যায় বা কোনো রকম কিছু হয়, দেখবেন একটা তাপ এসে গায়ে লাগে, তাই না? আমরা তার চারিদিকে তাকাই তো যে কোথা থেকে আসছে তাপটা একটু দেখি। তা দেবর্ষী নারদ ঠিক তদ্রূপ একটা তাপ অঙ্গে অনুভব করছে বলে তিনি মনে মনে ভাবছেন, তাই তো তাপটা কোথা থেকে আসছে, চারিদিকে দেখছে কিসের তাপ। এখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে আর তাপটা অনুভব করছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, ওই না তত্ত্বঋষি দেবরি সে চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথায় গৌর হরি বসে লাগে মোর গায়, ওই না কোথা হতে তা পাখি লাগিল মোর গায়। কোথা হতে তাপ আসে লাগে মোর গায়। তাপটা কোথা থেকে আসছে, কিসের তাপ? ধীরে ধীরে যখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে মা, প্রবেশ করে দেখছে গোটা বৃন্দাবন সবাই বিরহে কাতর, সবাই কাঁদছে, সবাই কাঁদছে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সবাইকে কাঁদতে দেখে দেবর্ষী নারদ মনে মনে ভাবছে, আচ্ছা হে প্রভু, আজ তুমি সমস্ত বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো। হ্যাঁ, কত সুখে আছো তুমি, কত মাকে কাঁদাবে আর কত ভক্তকে কাঁদাবে তুমি।
প্রত্যেকটি মায়ের চোখের জল, প্রত্যেকটি ভক্তের চোখের জলে তোমার জীবনে অভিশাপ। আর কত অভিশাপ কুড়াবে তুমি? এতদিন ভেবেছিলাম আমি তোমার বড় ভক্ত, আমার মতো ভক্ত এই জগতে তোমার আর কেউ নেই, কিন্তু আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকে বৃন্দাবনে তোমার বড় ভক্ত আছে। সবাই তোমার জন্য কাঁদছে, তুমি একটি বারের জন্য সেটা জানতে পারছো না। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কি গো মা, বাড়িতে বাড়িতে ঝগড়া হলে বলে না নারদের নাম করে, কেন না বলে নারদের নাম জপ করলে, মানে নারদের নাম করলে নাকি ঝগড়া আরো বেড়ে যায়। দেবশ্রী নারদ বলছে সবাই বলে আমি গন্ডগোলের গোসাই, কিন্তু প্রভু গো, গন্ডগোলটা যে আগে থেকে পাকানো থাকে সেটা কেউ একবারও ভাবে না। সবাইকে কাঁদিয়ে তুমি বসে আছো দ্বারকায় রাজা হয়ে, সবাই তোমার জন্য কাঁদছে, আর তুমি কত সুখে আছো মহারাজ। আমার নাম দেবর্ষী নারদ, আমিও দেখতে চাই তুমি কত সুখে থাকতে পারো। নিজের হাতের বীণাকে বলছে বীণা, এতদিন তো যার নাম জপ করেছিস, প্রভুর নাম করেছিস, আজ থেকে ওই নাম ভুলে যা, ওই নাম জপ করিস না, আজ থেকে ওই নাম আর গাইবি না। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। রাধা নাম বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি। বলো বলো রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। নিজের বীণাকে বললি রাধা নাম ছাড়া আর কোনো মন্ত্র জপ হবে না, বাজাও রাধা নাম জপ কর, হরি বল হরি। তাই কি করলেন মা, এবার বীণা নিয়ে দেখুন দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউই জানতো না, রাধাকে কেউ চিনতো না, কেউ জানতো না। দেবশ্রী নারদ এবার বীণাতে রাধা নাম গাইতে গাইতে চললেন গোবিন্দ দর্শনে। মহারাজ তুমি কত সুখে আছো আমি না দেখে যাচ্ছি না। তাই দেবশ্রী নারদ বীণাতে রাধা নাম জপ করতে করতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? দ্বারকায়। হ্যাঁ, তা আসুন আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি শ্রবণ করতে করতে, তাই না? তা শুধুমাত্র দেবশ্রী নারদই কি রাধা নাম নিয়ে যাবে? আমরা যাব না? আমরাও রাধা নাম নিয়ে সাথে করে দ্বারকায় যাব। জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। আমার ঠান্ডা লাগছে নাকি? বাহ, খুব খুশি আমি। তা চলুন দেখি, একটু কর্ম করতে হবে। সবাই মিলে দু হাত তুলে, হাত তুলুন দেখি। ঠিক যতটা উচ্চস্বরে জয়ধ্বনি করেছিলেন ঠিক ততটাই উচ্চস্বরে রাধা নাম জপ করতে হবে। কেমন? রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে। তা দেখি সবাই হাত তুলতে হবে। কই দেখি হাত কার কার আছে? হরিবল হরিবল। এইটুকু তুললে হবে না, তাহলে আর বৃন্দাবনে পৌঁছাতে হবে না, রানাঘাট থেকে বাড়ি চলে আসতে হবে। তুলেছেন? মাঝখানে মাঝখানে হাতগুলো ওঠেনি কেন? দেখুন এই যে আপনাদের হাত তোলাচ্ছি এরও অনেক উপকার আছে। আচ্ছা হাতটা নামান, বলে দিই। হাত তুললে কি কি অপরাধ, হাতে তালি দিলে কি কি উপকার আছে। হাত তুললে উপকার কি, আবার হাতে তালি দিলেও কি উপকার। হাত তুললে আত্মসমর্পণ, হ্যাঁ, আর হাতে তালি দিলে, এই যে হাতে তালি দিলে কি হয়, ভগবানের সেবার জন্য যদি হাতে তালি দেওয়া হয়, আমাদের অনেক খারাপ মানে
খারাপ রেখাগুলো সেগুলো কেটে যায়। শুধু তাই না, জোরে জোরে হাতে তালি দিলে এটা একটা প্রাণায়াম, তাতে শরীরের উপকার, যেটা রামদেবজি বলেছেন। দুটো উপকার, আরও একটা উপকার আছে। দেখবেন আমাদের আবার অনেক সময় কি হয়, একটু যদি ভিতরে অহংকার থাকে না বাবা, হাত তুলতে লজ্জা করে। সবার ক্ষেত্রে নয়, কিন্তু যারা কৃষ্ণ ধনে ধনী তাদের লজ্জা করবে না। যারা এই পার্থিব জগতের মিথ্যে ধনের ধনী, এটাকে মিথ্যে ধনী বলা যায়, কারণ এগুলো তো আমার নয়, তাই না? তাই এই ধনে ধনী যারা, তাদের আবার একটু লজ্জাবোধ হয়। আমার এত কিছু আছে, আমার একটা সম্মান আছে, এখানে হাত তুলে লোকে বলবে কি? দেখবেন হাত তুলতে গেলে লজ্জাবোধ করে। তা যারা দুহাত তুলবে বাবা, তাদের দেখবেন এই অহংকারটাও দূর হয়ে যাবে। হ্যাঁ, দুহাত তুললে অহংকার দূরীভূত হয়, যে আমি হাত তুলবো না, লজ্জার ব্যাপার। অনেকে দেখবেন হাতে তালি দেয় ঠিক এইভাবে, যাই না? লজ্জা, কি বলবে লোকে? আমার এত টাকা পয়সা আছে, ধন ঐশ্বর্য আছে, ওদের সঙ্গে যদি আমি হাতে তালি দিই তাহলে ওরে সমান সমান হয়ে যাব তো। কিন্তু দেখুন মা, আহা, কি হচ্ছে? জয়নিতাই জয়নিতাই, হরে কৃষ্ণ। ঠিক করুন, সাউন্ডটা ঠিক করুন। জয় রাধে। আস্তে 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 আস্তে। তুমি বসো ভাই, তুমি বসো, বসো বসো। যে কথা ছিলাম একটু বলে দেবেন মা, ভুলে গেছি। হ্যাঁ, হাতে তালি, ধীরে ধীরে আস্তে আস্তে হাতে তালি দেয় লজ্জাবোধের জন্য, যে কি বলবে লোকে। কিন্তু বাবা, এই যে হরিবাসরে আপনারা বসে আছেন, যারা দিনমজুরি খাটে তারাও এই আসনে বসে আছে। আবার যারা মাস গেলে 50,000 টাকা ইনকাম করে, রোজগার করে, তারাও দেখুন এই একই আসনে বসে আছে। এখানেই আছে তার প্রমাণ। হ্যাঁ, যারা মাসে 1 লাখ টাকা রোজগার করে, সেও এই একই আসনে। আর যারা দিনমজুরি খেটে দিন আনা দিন খাওয়া যাদের, তারাও এই একই আসনে। ভগবানের আসনে সবাই সমান। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, তাই ভেদাভেদ এখানে রাখা যাবে না। তাই আমাদের অহংকার দূর করতে গেলে আমাদের দুহাত তুলে আত্মসমর্পণ করে হাতে তালি দিয়ে নাম করতে হবে। আর একটা উপকার আছে, সেটা হচ্ছে কেউ আসে কীর্তন শুনতে, আর কেউ আসে গল্প করতে। যারা গল্প করতে আসে তাদের গল্প শেষ হয়ে গেলে ঠিক বাড়ি চলে যাবে। আর যারা কীর্তন শুনতে আসে তারা কিন্তু কীর্তন শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যাবে না। হ্যাঁ, তা যারা গল্প করতে আসে, ধরুন আপনারই পাশে বসবে, বসে আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, সে বারবার আপনাকে জ্বালাবে। এই ধরুন যেমন আমাদের ভক্ত দাদা কীর্তন শুনছে, এখন ধরুন আপনার পাশে যে বসে আছে সে হয়তো বললো, এই দিদি, এই দিদি শোন না, বাড়ি থেকে এমনিতেই বেরোতে পারি না, হরিনামের নাম করে বেরিয়েছি, একটা কথা জিজ্ঞাসা করব, জানিস তো? এই দিদি শোন না। সে হয়তো বারবার বিরক্ত হচ্ছে মা, হ্যাঁ, যে শুনতে দে না, একটু কীর্তনটা শুনতে দে না, কিন্তু সে কিন্তু বারবার বলবে। হ্যাঁ, সে তার উদ্দেশ্য তো এটাই, এই দিদি শোন, এই শোন না, একটা কথা বলি, শুনছিলাম ওই অমুকের বাড়ির বৌমা নাকি কার সাথে চলে গেছে। এখন সে ভক্ত মন দিয়ে কীর্তন শুনছে, সে হয়তো বলবে, আহা চুপ কর না, এসব কথা বলার এখন সময়। আরে বাবা, তার জন্য পরে আলোচনা হবে, চুপ করে থাক না। কিন্তু সে চুপ থাকবে না মা, সে কিছুক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞাসা করবে। এরকম দেখবেন অনেকে আছে, তারা ভগবানের নাম শুনতে আসে না, তারা বিরক্ত করতে আসে। নিজে তো শুনবেই না, পাশের জনকে শুনতেও দেবে না। এই দিদি, এই দিদি শোন না, বলছি পান খাবি নাকি? পান। এইরকম বিরক্ত করবে যারা, আপনি যদি তাদেরকে উপেক্ষা করতে চান, তার কথার উত্তর তো দেবেনই না, বরং কি করবেন, তারই সামনে দুহাত তুলে উচ্চস্বরে মহামন্ত্র জপ করবেন, জয়ধ্বনি হরিধ্বনি করবেন, তখন দেখবেন সে ভাববে, দূর, যে উদ্দেশ্যে আমার আশা তো কথাই বলছে না, বললে আবার রাগ করছে, আর কথাই বলবো না। সে দেখবেন পিছন ফিরে বসবে।
তাই তাদেরকে উপেক্ষা করতে গেলে মানে এই ধরনের নানান রকমের জ্বালা কিন্তু হরিনাম শুনতে আসলে আপনাকে ভোগ করতে হবে, সেগুলোকে উপেক্ষা করতে হবে। আর সেই উপেক্ষার কারণই হচ্ছে হাতে তালি দিয়ে হরিনাম করা। হ্যাঁ, তাই আসুন আমরা সবাই মিলে এবার সব কিছু জড়তা অলসতা ভুলে গিয়ে প্রাণ ভরে রাধা নাম জপ করব। দেবশ্রী নারদ যাচ্ছে দ্বারকায়, আমরাও যাব দ্বারকায়। তো হাত তুলে দেখি সবাই, রাধে 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 যারা দাঁড়িয়ে আছেন হাত গুটিয়ে বসলে দাঁড়িয়ে থাকলে হবে না, হাত তুলতে হবে। তুলুন দেখি, যারা হাত এখনো গুটিয়ে রেখেছেন, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে রেখেছেন, একটু তুলুন দেখি। আজকে তুলবেন, চিত্রগুপ্তের খাতায় লেখা হবে যে অমুক জায়গায় হরিবাসরে আমি দুহাত তুলে হরিনাম করেছিলাম, সেই ফলটা কোথায়। কি হ্যাঁ বলতে তো পারবো আমরা, কই দেখি সবাই মিলে একসঙ্গে বলিয়ে রাধা রানী কি। এই সুযোগ চলে গেলে আর পাওয়া যাবে না। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বলো রাধে রাধে ও রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি। সবাই মিলে জোরে জোরে রাধে রাধে, হাত তুলে, হাত না তুললে মনের জোর আসবে না। হ্যাঁ আস্তে আস্তে, হাতে তালিটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। দেখবেন না, বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয়, যার যার নিজের বাচ্চার জন্মদিন হয়, বাচ্চাকে খুশি করার জন্য মাতা পিতা আত্মীয় স্বজন সবাই মিলে জোরে জোরে হাতে তালি দেয়, হ্যাপি বার্থডে। বাচ্চাকে খুশি করার জন্য খুব খুশি মনে আমরা জোরে জোরে হাতে তালি দিই, কিন্তু হরিনাম শুনতে এসে আর হাতে তালি দিতে পারি না, বড্ড কষ্ট হয় আমাদের। তাই সবাই মিলে একসঙ্গে দুহাত তুলে জোরে জোরে বলবেন আপনাদের হাতের তালি, এই তালেই কিন্তু আমি গাইবো। হ্যাঁ এক তালে, বৃন্দাবন কি। আর একটু জোরে হবে, রাধে রাধে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, মোহনবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, ভান্ডিবন কি, आगे पीछे तम्रबन की, तमलबन की, निधुबन की, केशीघाट की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, हे राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल। प्रेम से बोलिए राधा रानी की। এত উচ্চস্বরে জয়ধ্বনি হলে মহারাজ কি আর সিংহাসনে বসে থাকতে পারবে? সাউন্ড কিন্তু মনিটরে নেই, কমে গেছে, এটা বন্ধ আছে না। এখন ভগবান কৃষ্ণ আমার রথে বসে আছেন মা, আহা সিংহাসনে বসে আছেন। হঠাৎ বিনাতে রাধা নাম শ্রবণ করে, যেই না রাধা নাম শুনেছে, শ্রবণ করা মাত্রই আর নিজেকে ধরে রাখতে পারছে না, আস্তে পাগলের ন্যায় সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে আসছেন গোবিন্দ। দ্বারকাবাসী দেখি অবাক যে আমাদের মহারাজ
সিংহাসন ছেড়ে পাগলের মতো ছুটছে, কোথায় যাচ্ছে? আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ছুটতে ছুটতে আসছে আর বলছে, ওরে কে শোনালো রে রাধানা, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, এই রাধানা কে শোনালো রে রাধানা, কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, ও যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার, ও যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার, অরিয়া কুল কইল রে রাধানা, কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে সিংহাসন থেকে নেমে দেবর্ষি নারদকে দর্শন করে বললেন, দেবর্ষি দেবর্ষি ওমা আপনারা বসুন বসুন। কি হয়েছে, ঘুম আসছে নাকি? দেখুন অবস্থা আমার মায়েদের, ঘুম পেয়েছে। না না যান যান, অসুবিধা নেই, বসে পড়লেন কেন? ঘুম পেয়েছে, সমস্যা থাকলে অবশ্যই যাবেন। হ্যাঁ যান যান। তো মাগো, ভগবান দেবর্ষি নারদকে দর্শন করে বললেন, দেবর্ষি তুমি বৃন্দাবন থেকে এসেছো, বৃন্দাবনবাসী কেমন আছে, তারা কেমন আছে একবার বলো আমাদের। হরি বল। দেবর্ষি নারদ বললেন, মহারাজ আমি বৃন্দাবন থেকেই আসছি, কিন্তু মহারাজ আজ আমি এসেছি অন্য কারণে। বৃন্দাবনে মা যশোমতী, আমার সখাগণ, পিতা নন্দ তারা কেমন আছে? ভালো নেই মহারাজ। শুধু একটা কথা বলবো আমি মহারাজ, এত বড় রাজ্যে রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছো, কিন্তু মহারাজ একটিবার ভেবে দেখেছো কত মানুষের কত অভিশাপ তোমার মাথায়? মনে পড়ে তোমার কুরুক্ষেত্রের কথা, কত মায়ের অভিশাপ। আজ বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, প্রত্যেককে কাঁদিয়ে তুমি এই দ্বারকায় রাজা হয়ে বসে আছো। আর কত কাঁদাবে তুমি সবাইকে, আর কত কাঁদাবে প্রভু? মহারাজ যে অপরাধ হয়েছে আপনার, সেই অপরাধ খণ্ডন করতে হবে, অপরাধ থেকে মুক্তি পেতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দেবর্ষি কি করব আমি, আমার কি করা উচিত একটিবার আমাকে বলে দাও। দেবর্ষি নারদ চিন্তা করলেন, এই তো সুযোগ, সবার সঙ্গে সাক্ষাৎ করানোর উপযুক্ত সময়। মহারাজ অপরাধ খণ্ডন করতে গেলে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ ওই কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, ওই দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ অর্থাৎ
ধ্যান করতে হবে তোমায়, তবেই তোমার এই সমস্ত পাপ দূরীভূত হবে। দান করতে হবে, হ্যাঁ, এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। তবে যজ্ঞের নিয়ম কি? দেবর্ষি নারদের কাছে জিজ্ঞাসা করছেন গোবিন্দ, যজ্ঞের নিয়মাবলী শুনে নাও। মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। তুমি কোনো কিছু দান করবার সময় তোমার ভিতরে যদি কৃপণতা থাকে তাহলে সে দান বৃথা। দিতে গেলে মুক্ত হস্তে হাসি মুখে দান করতে হবে। যত সময় তোমার থাকবে দান করতে হবে। অনেক সময় কি হয় বাবা, দান করবার পর দেখবেন আমাদের ভিতরে একটু অহংকার এসে যায়। কেউ যদি মনে করুন হরিবাসরে 50,000 টাকা ডোনেশন করলো কি 1 লাখ টাকা ডোনেশন করলো, করার পরে তার ভিতরে কিন্তু একটা অহংকার আসে, কি আমি এত টাকা দিয়েছি, সবাই আমাকে সম্মান করবে, আমি গেলে আমাকে বড় চেয়ারটা দেবে, সর্বনাশ। এরকম মানসিকতা যদি কারোর মধ্যে থাকে তাহলে ওই 1 লাখ টাকা ডোনেশনই হলো, বিনিময়ে যতটুকু তুমি পুণ্য অর্জন করতে সেটুকু আর পাবে না। কার টাকা কাকে দিচ্ছ? তিনি দিয়েছেন তাই তুমি দিচ্ছ। তোমার যদি না দিত তুমি তো পেতে না। আমরা মনে করি এটা আমার, কিন্তু সবই তো ভুল, কিছুই তো আমার নয়। কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ, ফলটাকে যদি সঠিক কাজে লাগাতে পারো তবে তুমি পুণ্য অর্জন করতে পারবে। কারণ এই জগতে কোটি টাকার মালিক হলেও সে টাকা তো আমরা নিয়ে যাব না, সবই তো পড়ে থাকবে। যেখানকার সম্পদ সেখানে পড়ে থাকবে। সঙ্গে যাবে কি, তুমি কর্ম করেছো যেমন, ফলটা যেটা পাবে সেটা তোমায় নিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি সুকর্ম করলে তোমার ফলটা সুফল হবে, আর যদি কুকর্ম করো তাহলে তোমার কুফল হবে। এই ফলের বোঝা তোমায় ঘাড়ে করে নিয়ে যেতে হবে, আর কিছু তুমি পাবে না, সবই থাকবে, শুধু কর্ম অনুযায়ী ফলটা সাথে সঙ্গে তোমায় নিয়ে যেতে হবে। তাহলে আমি কর্ম করে যদি আমার মধ্যে অহংকার এসে যায়, আছে অনেকে, কেউ যদি মনে করুন বাবা বস্ত্র দান করে, অন্ন দান করে, তার মধ্যে অহংকার আসে। বৈষ্ণব মহাজন বললেন দান করতে গেলে অহংকার রাখলে হবে না। হ্যাঁ, এই যে রাজন, তুমি যখন দান ধ্যান করবে যদি তোমার ভিতরে অহংকার আসে, তাই আরো নিয়ম আছে, শুনে নাও। অহংকার দূর করবার একটাই রাস্তা, সেটা কি? সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানে ব্রতের এই তো রীতি, দানে ব্রতের এই তো রীতি, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, বলি শুনো শুনো হে রাজন, দানে ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজা, দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তাহলে আপনাদের কাছে যাবে কমিটির ভক্তবৃন্দ, আমি চাইবো আপনারা মুক্ত হস্তে দান করবেন। দানের পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে। ভগবানের কাছে কিছু চাইতে নেই মা, শুধু যে দানটুকু আপনি করবেন সেটা যেন ভগবানের সেবায় লাগে, এই কামনা নিয়ে দান করুন। দেখার মালিক সেজন, জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলই ধরে। অর্থাৎ তার কাছে চাওয়ার কোনো দরকার হয় না, তিনি সবাইকে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আপনি যেটুকু দান করবেন মুক্ত হস্তে, মনে মনে বাসনা করবেন, প্রভু আমি যেটুকু তোমায় দিলাম, তোমার দেওয়া সম্পদ, সেটুকু যেন তোমার সেবায় লাগে। হরিবল হরিবল। কেমন? তাই যাচ্ছে ভক্তবৃন্দ আপনাদের কাছে, দেখুন ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের এই হরিবাসরের জন্য, এই সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য আমি চাইব দান করবেন, কৃপণতা করবেন না। কারণ আপনার কাছে কত আছে সে কিন্তু জানে, ঘরে কত, আলমারিতে কত, বিছানার তলায় কত, মানি ব্যাগে কত, তার কিছু জানতে বাকি নেই। সে মনে মনে ভাবে, ওরে বোকা আমি তো দিয়েছি তোকে, হ্যাঁ, আর আমার বেলায় কৃপণতা করবি, এবার পেলি এর পরের জন্মে আর পাবি না। তাই কৃপণতা নয়। কথা বলবেন না, ওমা বসুন বসুন, সবার কাছে যাবে, বসুন 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 বসুন।
মুক্ত হস্তে দান করবেন, তবে কথা বলবেন না, লীলা আস্বাদন করুন। তা এখন গোবিন্দকে কি বললেন? যজ্ঞের আয়োজন করো। জয় রাধেশ্যাম। এখন বাবা যখন তিনি প্রভু দেবর্ষী নারদ যখন প্রভুকে বললেন, তাহার শুনি মোহন কয়, ভগবান বলছেন যে দেবর্ষী নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? এত বড় যজ্ঞ হবে, নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব? এই কথা শোনা মাত্রই প্রভু বললেন, চিন্তা করো না, আচ্ছা আমার কাছে দিতে হবে না, এই যে যাচ্ছে আপনাদের কাছে, ওখানে দিলেই হবে। জয় রাধেশ্যাম। তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও, এবে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। দেবর্ষি পারবে, মানে দেবর্ষি নারদই পারবে সমস্ত জায়গায় নিমন্ত্রণ করতে। এবার এই কথা শোনা মাত্রই ভগবান আমার পত্র লিখতে শুরু করলেন। পত্র লেখার পরে সাথে আছে কি বলাই দাদা, দাদার হাতে দিয়ে বললেন, দাদা তুমি দেখো পত্র ঠিকঠাক লেখা হলো কিনা। এদিকে বলরাম দেখছে কি স্বর্গ মর্ত পাতাল সমস্ত ভক্তের জন্য নিমন্ত্রণ পত্র লিখেছে কানাই, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। তখন বলরাম বলে উঠলেন, কানাই তোর এই যজ্ঞে সবাই আসবে, শুধু বৃন্দাবনবাসী আসবে না? তারা যদি না আসে, আমি তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, নিমন্ত্রণ না করলে যারা আসে তারাই তো প্রকৃত আপনজন। আজ আমি দেখতে চাই দাদা, নিমন্ত্রণ না করলে বৃন্দাবনবাসী কারা কারা, কে কে আমার কাছে আসে। সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন, বেশ তুমি যখন বলছো দাদা, তাহলে আমি মায়ের জন্য পত্র লিখে দিচ্ছি। মায়ের জন্য পত্র লিখেছে, পত্র লিখে দেবর্ষী নারদের হাতে দিয়েছে। দেবর্ষী নারদ পত্রগুলি নিয়ে স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় নিমন্ত্রণ করে অবশেষে বৃন্দাবনে প্রবেশ করেছে। তাহলে নিমন্ত্রণ আগে পেল কারা? স্বর্গমর্ত পাতালের ভক্তবৃন্দরা। যেই না সবার নিমন্ত্রণ হলো, তারা আগে যাত্রা করেছে, অবশেষে এসেছে বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছালো, মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, গোপাল গোপাল বলে মা কাঁদছে। হঠাৎ দেবর্ষী নারদ এলো মা যশোমতীর অঙ্গনে। নূপুরের শব্দ পেয়ে মা বললেন, কে রে? নূপুরে রুনুঝুনু শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল? দেবর্ষী নারদ বললেন, মা আমি দেবর্ষী। ও তুই এসেছিস? হ্যাঁ রে, তুই কি বলতে পারিস ওই দ্বারকায় আমার গোপাল কেমন আছে? দেবর্ষী নারদ বলছে, মা আমি তো সেখান থেকে এলাম। আচ্ছা বল না আমার গোপাল কেমন আছে? অনেক ভালো আছে মা। জানো তোমার দুই পুত্র কানাই বলাই, তারা প্রভাস নদীর তীরে বিশাল বড় দানব্রত যজ্ঞ করছে। সেই যজ্ঞের সমস্ত ভক্তদের নিমন্ত্রণ করেছে, তোমার জন্য পত্র পাঠিয়েছে, তুমি দেখো। মা বলছে, জানিস সন্তানের জন্য কাঁদতে কাঁদতে না আমি এই চোখে ভালো দেখতে পাই না। তুই একটিবার বল না এই পত্রে কি লেখা আছে? মা তোমার পুত্র নিজে হাতেই পত্র লিখেছে। আমার বিশ্বাস এই পত্র তুমি যদি নয়নে পরশ করো, নিশ্চয় তোমার সন্তানের করকমলের পরশে তোমার আবার পুনরায় দৃষ্টি ফিরে পাবে। একবার নিয়ে দেখো। মা আমার গোপালের সেই পত্রখানি নিজের চোখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, তো চোখে পরশ করেছে। মা দেখছি সন্তান লিখেছে, তার নিমন্ত্রণ করেছে। এদিকে নন্দ মহারাজকে জানিয়ে খবর দিয়ে বৃন্দাবনবাসীকে খবর দিচ্ছে। হঠাৎ সখীরা চিৎকার করে ডাকছে, রাধে
দেখ, দেবর্ষি এসেছে দ্বারকা থেকে, তোর বধূ কেমন আছে সে খবর এনেছে, চল আমরা শুনে আসি। শ্রীমতী রাধা রানীর শোকে বেষ্টিত হয়ে দেবর্ষি নারদের কাছে এসে বলছে, বলো না, বলো না, হো মুনিবর, হো দেবর্ষি, একটিবার বলো না আমার বধূ কেমন আছে, সে কুশলে আছে কিনা। দেবর্ষি নারদ বলছে, শান্ত হও, সে অনেক ভালো আছে। আমি এসেছি তোমাদের কাছে একটা শুভ খবর দিতে। কি খবর বলো না দেবর্ষি, কি সেই খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। ওই না সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ যে এলাম। শোনো শোনো, আর বিলম্ব করো না, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে তুমি যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না সংবাদ পেয়েছে রাধারানী আর নিজেকে ধরে রাখতে পারছে না, যে দেশে আমার বধূ নেই আমি আর সে দেশে থাকবো না। যে যাই বলে বলুক, আমি চিরতরে আমার প্রাণ বধূর কাছে, প্রাণনাথের কাছে আমি চলে যাব। তাই রাধারানী মনের আনন্দে পসরা সাজিয়ে সখীদের সাথে করে নিয়ে এবার কি করলেন, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ বাতাপে যাতা চলিলে নরা, আয় বালা গো। যোগ বার্তা পেয়ে যাত্রা করিলে নরা, আয় বালা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নরায়, সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই। হ্যাঁ, যোগ বার্তা পেয়ে যাত্রা করিলে নরায়, আয় বালা গো। যজ্ঞের বার্তা পেয়ে আনন্দ ধরছে না, এবার যাত্রা করেছেন আমার রাধারানী শোকে বেষ্টিত হয়ে। যেই না যাত্রা করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী, সামনে এসে উপস্থিত। এই বউ, অসময়ে স্বামী ছেড়ে ভর দুপুরে বলি যাওয়া হচ্ছে কোথায়? আচ্ছা মায়েদের কাছে জিজ্ঞাসা করি, বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? নেতাই গৌর হরি বল। এখানে নেই, এখানে নেই, এখানে খুব ভালো। শুধু যে বৃন্দাবনেই কুটিলা পাওয়া যায় তা কিন্তু নয় বাবা, ঘরে ঘরে কুটিলা আছে। হরে কৃষ্ণ। কি গো মা, এদিকে আছে নাকি কুটিলা? কুটিল মতি যার সেই তো কুটিলা নাকি? অন্যের ভালো যে সইতে পারে না সেই তো কুটিলা। এখন কুটিলা কি করেছে, যেই না দেখেছে যে ঘরের বউ মাথায় ডালা সাজিয়ে সখীদেরকে নিয়ে পথে নেমেছে, কুটিলার যা মনোভাব, হ্যাঁ ঠিক চলেছে গেলে ছোড়ার কাছে। কোথায় ছিল কুটিলা? রাহানি সামনে এসে দাঁড়িয়েছে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মনুষ্য পিলে। কুটিলা কহে, কুটিলি কেন রাখালেতে প্রাণ সুপিলে। কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মনুষ্য পিলে। কুটিলা কহে, কুটিলে রাখালেতে মনুষ্য পিলে। চিরকালি তার কলঙ্ক গেল মোহন। ওলো রাধেল চিরকাল তোর, ওলো রাধেল চিরকাল তোর, ওলো রাধেল চিরকাল তোর, কলঙ্ক গেল ওলা। ছি 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 ছি, স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস?
কিরে অসময়ে দল বেঁধে যাচ্ছিস কোথায়? উত্তর দে। রাধারানী কোনো কথাই বলছে না মা। সে তো স্থির করেই নিয়েছে আমি আর ঘরে ফিরব না, আমার পরাণ বধূর কাছে চলে যাব। কিরে আমার কথা কানে যাচ্ছে না? বল কোথায় যাচ্ছিস? কোনো কথা নয়। দেখবেন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, সে তার মতো বলেই যাবে। আপনি যদি কোনো উত্তর না করেন দেখবেন সে কিন্তু আরও রেগে যাবে। কুটিলার অবস্থা তাই। রাধারানী কোনো উত্তর করছে না, আর এদিকে সে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও যখন কোনো কথা রাধারানী বলছেন না, তখন কুটিলা আরও রেগে যাচ্ছে। আমার কথা কানে যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? ঘরের লক্ষ্মী, ঘরের বউ, হ্যাঁ, দাদার কুলে কালি দিয়ে অসময়ে ঘর ছেড়ে এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি যাই দাদাকে ডেকে নিয়ে আসি। কোথাও যাবি না কিন্তু। যাই, দাদাকে এক্ষুনি ডেকে আনবো। শ্রীমতী রাধারানী বলে, ননদিনী ভয় পেও না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তুমি যাও তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এদিকে কুটিলা গিয়ে হাজির। আয়ান মায়ের পূজায় ব্যস্ত। উপস্থিত সেখানে দাদা। ও দাদা, আমি তো কথা বললেই তোমার সহ্য হয় না, কিন্তু বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খোঁজ খবর রাখবে না? সারাদিন মায়ের পূজা নিয়ে বসে থাকলে হবে? তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে। আরে বাবা, আমাদের ঘরের বউ গো। বিশ্বাস হচ্ছে না তো? আজকে হাতে নাতে প্রমাণ দেব। চলো তুমি আমার সঙ্গে। তোমার বউ তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে। চলো, আজ প্রমাণ হবে। যেই না বলেছে, আয়ান বলছে, দেখ কুটিলা, তোর কথা যদি সত্য হয় তাহলে ওই বউকে আমি আর বাঁচিয়ে রাখবো না। আজ যদি দেখি মিথ্যে, এই যে প্রতিদিন তুই এসে আমাকে জ্বালাস, আমি তোকেই আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে দাদা, তাই হবে তাই হবে। এবার আয়ান কি করেছে, তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। কেন? আজকে রাধারানীকে বলি দেবে মায়ের চরণে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান। ওষি তুলে নিল হাতে, ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ওই কুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, কুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কুটিলাকে বলছে, এই দেখ, দেখতে পাচ্ছিস কি আছে? এই ওষি নিয়ে এসেছি, হয় আজকে তাকে বলি দেব, না হয় তোকে বলি দেব। চল। কুটিলা দাদার হাত ধরে নিয়ে গেলেন। রাধারানী পথের ধারে দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে উপস্থিত হলেন। দেখছেন কি রাধারানী ডালা হাতে করে নিয়ে, পসরা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন আয়ান, হ্যাঁ রে বউ, কোথায় যাচ্ছিস ওর সময়? ছি 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 ছি, আমি তোর পতি, আমি তোর স্বামী, আমাকে ছেড়ে কোথায় চলেছিস? হ্যাঁ, উত্তর দে, কোথায় যাচ্ছিস বল? নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখাল শানে, নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল শানে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল এই ছিল কপালে। রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর প্রাণ না শিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? যেই না ওষিটা তুলেছে, আজই তোর পাপের ভান্ডার পুড়ে গেছে, আর তোকে বাঁচিয়ে রাখবো না। মায়ের চরণে বলি দিয়ে তারপরে আমি ঘরে ঢুকবো। যেই না ওষি তুলেছে, রাধারানী মনে মনে ভাবলেন, এবার তো আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে। তাই তিনি বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করলেন। লীলার সহায়কারিণী মা যোগমায়া যোগেশ্বরী। যোগমায়া কে মা? যিনি হচ্ছেন আমার প্রাণ গোবিন্দের অন্তরঙ্গ শক্তি।
যিনি হলেন কংসের হাত থেকে যিনি উঠে গিয়ে বলেছিলেন তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন লীলার সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী। আর মা দুর্গা যিনি হলেন মহামায়া, ইনি হলেন যোগমায়া, আর মা দুর্গা হলেন মহামায়া, যিনি গোবিন্দের বহিরঙ্গ শক্তি। তাই এবার যোগমায়াকে যেই না স্মরণ করেছে, মা যোগমায়া বিলম্ব না করে এবার রাধারানীকে কি করলেন, রাধারানী আমার কালী মূর্তি হয়ে দাঁড়ালেন আয়নের সামনে। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধারানী হরিব আজি কালী হয়ে দাঁড়ালো 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 হয় না নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধুতি, 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 কালী মূর্তি হয়ে রাহি দাঁড়াইল, তখন কালী মূর্তি ধরে রাহি দাঁড়াইল, কালী মূর্তি ধরে রাহি দাঁড়াইল, কালী মূর্তি হয়ে রায় দাঁড়াইল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, চরণ ধরিল, তখন ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। ক্ষমা করো রায়, একবার ক্ষমা করো বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, তখন ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, চরণ ধরে কাঁদতে শুরু করলেন আয়ান। তখন রাধারানী বললেন, ওরে সুতাপা, মনে করে দেখ পুরাবের কথা, তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করেছিলি ভগবানের বিষ্ণুর কাছে যে হে প্রভু তোমার বামে যে লক্ষ্মী তাকে আমার ঘরণী রূপে পেতে চাই। তোর সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু আমার সেই বাঞ্ছা পূর্ণ করেছিল তোর। তুই জগতে এত কিছু থাকতে আমাকে তোর ঘরের ঘরণী করতে চেয়েছিলি। ভগবান বলেছিল সুতাপা অন্য কোনো বর চাও, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, কিন্তু তুই শুনিসনি, তুই আমাকেই তোর ঘরের ঘরণী করতে চেয়েছিলি। অবশেষে প্রভু তোকে বর দিল। আমি তোকে বলেছিলাম, মনে পড়ে সেদিনের কথা? ওরে সুতাপা, এত কিছু থাকতে যখন আমাকেই তোর ঘরের ঘরণী করতে চাস, আমি তোর ঘরের ঘরণী হব ঠিকই, কিন্তু তুই হবি নপুংস। আয়ান কিন্তু মাতৃজ্ঞানে ভালোবাসতেন রাধারানীকে, তা সেই সুতাপাই হলো আয়ান। মনে পড়ে পুরাবের কথা? আয়ান যখন পুরাবের কথা মনে পড়ল, রাধারানীর চরণ ধরে কাঁদতে শুরু করলেন, হে ব্রজেশ্বরী, হে প্রেমময়ী রাধারানী, আমায় তুমি ক্ষমা করো। আয়ানের হলো চৈতন্য, বলেন তুমি শ্রীমতী ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন, আমি ভাঙতে চিনতে না পেরে বলেছি কত কুবচন, আমি বুঝতে না পেরে তোমাকে কত কটু কথা বলেছি, ক্ষমা করো রায়। শুধু তোমার কাছে একটি বাসনা, মৃত্যুর আগে অন্তিম সময়ে যেন তোমাদের যুগল দর্শন পাই। জটিলা কুটিলা রাধারানী চরণ ধরে বললেন, রায়, এতদিন তোকে ঘরে কেন বেঁধে রেখেছিলাম জানিস? আমারই ঘরে রাধা গোবিন্দের যুগল দর্শন পাওয়ার আশায়। সে যখন ভাগ্যে হলো না, তাহলে অন্তত অন্তিম কালে যেন একবার তোদের যুগল দেখতে পাই, আর কিছু আমরা চাই না। সবাইকে আশীর্বাদ করে রাধারানী শোকে বেষ্টিত হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেল দ্বারকায়। যখন দ্বারকায় সেই প্রভাস নদীর তীরে যজ্ঞাগারের সম্মুখে যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছে, চারটে দ্বার, যজ্ঞাগারের চারটে দ্বার। স্বর্গমর্ত পাতালের ভক্তরা আগে চলে গেছে ভিতরে, আর সবাই চলে যাবার পরে এসেছে বৃন্দাবনবাসী, কারণ তারা শেষে খবর পেয়েছে। বৃন্দাবনবাসী যখন এসেছে তখন দ্বারকায় সেই যজ্ঞাগারের চারটে দ্বারই বন্ধ হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। এখন যজ্ঞ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ,
ওপরে লেখা আছে প্রবেশ নিষেধ। সেই সময় বৃন্দাবনবাসী উপস্থিত। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে দাঁড়িয়ে বললেন, এই দাঁড়ি, পথ ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বললেন, লেখা আছে প্রবেশ নিষেধ, ভিতরে যাওয়া যাবে না। দাঁড়ি, আমাদের কোনো নিষেধ নেই, তুই সরে যা, আমরা ভেতরে যাব। আরে কোথা থেকে এসেছো তোমরা? বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে? এই বেশি তো ভিতরে যাওয়া যাবে না, শুদ্ধ বসন পরিধান করে গঙ্গা থেকে স্নান করে আসতে হবে। তখন সখীরা বলে উঠলেন, মৃদু মৃদু হাসছেন আর বলছেন, দাঁড়ি, তোকে এত কথা বলতে হবে আমাদের? তবে শোনে নে রে, আরে আয় দাঁড়ি, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যে যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই মহারাজ, তোদের রাজা, আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই বলছিস আমাদের গঙ্গায় যেতে, স্নান করতে? সরে যা, সরে যা, ভেতরে যেতে দে। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই না যার চরণে গঙ্গার উদ্ভব, ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা, ছিছি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি। এই যে এক কাজ কর, দাঁড়ি, ভিতরে গিয়ে তোদের রাজাকে বল। কি বলবো? বল গাজা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বল গাজা তো রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। সে কেমন যজ্ঞ করে রে, হে কেমন যজ্ঞ করে রে, সে কেমন যজ্ঞ করে রে। এমন যজ্ঞ করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে। ওই না গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। ওই না পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। গুরুকে ছেড়ে যজ্ঞ হয়? তোদের রাজা কেমন যজ্ঞ করছে? যা যা, ভিতরে গিয়ে রাজাকে বল যে দ্বারে গুরু এসে দাঁড়িয়ে আছে। এখন দাঁড়ি কিন্তু রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, আমাদের এত বড় রাজা, তার গুরু কেন একজন রমণী হতে যাবে? মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে, হাঁ করে দেখছিস কি? রাজাকে গিয়ে বল সে যেন গুরুকে পায়ে ধরে বরণ করে নিয়ে যায়। যা যা, দেরি করিস না। দাঁড়ি তো ভিতরে প্রবেশ করেছে মা, আর এদিকে সখাগণ দ্বারে দাঁড়িয়ে আছে। দাঁড়িকে বারবার বলছে, আমাদের ভিতরে যেতে দাও, কিন্তু কোনো কথাই শুনছে না দাঁড়ি। দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানাই কানাই বলে সখারা ডাকছে, কানাই, কতদিন তোকে দেখিনি ভাই, আজ তুই কত বড় রাজা। বৃন্দাবনের সেই কালীয় নাগকে উদ্ধার করেছিলি, কত অগাসুর বগাসুর তাদেরকে বধ করেছিলি, সব কথা ভুলে গেছিস কানাই। আমরা যে বড় আশা করে এসেছি, একটিবার আমাদের কাছে আয় কানাই। মা আমার চাবুকের আঘাত সহ্য করছে, গোপাল গোপাল বলে যখন চিৎকার করছে, ভগবান কৃষ্ণ আমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে পূর্ণ আহতি দেবার পর যখন জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে, মায়ের কান্না শুনতে পেয়ে অন্তরে সাড়া পেল। বলরামকে বলছে, দাদা এবার আমায় বিদায় দাও, যেতে হবে দাদা। কোথায় যাবি কানাই? পথে মা এসে কাঁদছে, দাড়ি তাকে প্রহার করছে, এবার যেতে হবে। জলের ঝাড়ি ফেলে রেখে ভগবান কৃষ্ণ আমার চারটে রূপ ধারণ করে চার দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে। বাঞ্ছা কল্পতরু ভগবান, বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান, সকলে সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। ভাই কানাই ভাই
সকলে নন্দয়োপানন্দ দেখে তোমারে দাঁড়ায়ে, নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, ওই না প্রাঙ্গণে আসে দুটি বাধা মাথা লয়ে, কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এবার বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে, ক্ষীর স্বর্ণমণি দেয় গোপালের বদনে, স্বর্ণমণি দেয় গোপালের বদনে, ওই না কিশোর নবনী দেয় গোপালে বাছা, কল্পতরু ভগবান সকলে, বাছা পোড়াবে বলে কল্পতরু ভগবান সকলে। যেই না মা যশোমতীর কোলে বসে বসে ননী সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক, আমাদের এত বড় রাজা যিনি, তার মা কেন এমন ভিখারিনী হবে? সে তো রাজমাতা হবে। ছুটে গেল খবরটা দিতে কোথায়? মা দেবকীর কাছে। মা দেবকী যখন শুনলেন যে তার সন্তানকে কোলে বসিয়ে গোকুলে আহা মা যশোমতী তিনি ননীর সেবা দিচ্ছেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে মা দেবকী চলে এলেন। এসে কৃষ্ণকে হাত ধরে টানছে আর বলছে, এটা আমার সন্তান, আমার কৃষ্ণ। মা যশোমতী বলছে, এ আমার গোপাল। দুইজনের মধ্যে যখন সন্তানকে নিয়ে টানাটানি হচ্ছে, সকলে মিলে একটা আলোচনায় বসলেন যে কে প্রকৃত মা, তাহলে একটু পরীক্ষা দেওয়া হোক। তাহলে কে প্রকৃত মা? এখন মা দেবকী চিন্তা করছে, আমি তো সন্তানকে কারাগারে জন্ম দিয়েছি, এর জন্য আবার পরীক্ষা দিতে হবে। মায়ের মনে কিন্তু একটা আলাদা একটা গর্ব কাজ করছে, হ্যাঁ, অহংকার, কি আমি নিশ্চিত আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি। বেশ, সবাই যখন পরীক্ষা চাইছে নিশ্চয় দেব। এখন মা দেবকী বলছে, পরীক্ষায় আমি আগে দিতে চাই। বেশ, তাই হবে। পরীক্ষাটা হবে এটা যে শতবস্ত্র পরপর টানানো হবে, গোপাল থাকবে এক ধারে আর দুই মা থাকবে এই শতবস্ত্রের আর একদিকে। যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে তার প্রকৃত মা। ভালো কথা। মা দেবকী গর্বভরে এসে দাঁড়ালেন, বললেন, আমি সন্তানের জন্ম দিয়েছি, এত শত পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কিন্তু চাইছো যখন তাই হোক, আমি আগে পরীক্ষা দিই। দাঁড়িয়ে আছেন মা আমার, কিন্তু ভগবান তো সব সইতে পারে, কখনো কারোর অহংকার সইতে পারেন না। তাই এবার মা দেবকী গর্বভরে কি করলেন? গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে, নানা প্রথমে বচন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না ওই করে। প্রথম বচন ভেদ না করে। প্রথম বসন যখন ভেদ হলো না, সবাই বললেন, তাহলে এবার তুমি সরে যাও। মা যশোমতীকে ডাকলেন। মা যশোমতী মনে মনে বললেন, গোপাল, পরীক্ষায় যদি আজ আমি হেরে যাই তাতে আমার দুঃখ নেই। সবাই জানুক যে আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে তুই আমার একমাত্র সন্তান। কে জানলো না জানলো তাতে আমার কোনো আসে যায় না। দেখুন মা, এই হচ্ছে সন্তানের প্রতি বাৎসল্য প্রেম। সমাজ জানুক তুই আমার পুত্র নোস, কিন্তু আমি তো জানি তুই আমার পুত্র। হরি বল, হরি বল। তাই দীনতা নিয়ে মা আমার গোপালের দিকে তাকিয়ে কাঁদছেন। গোপাল 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 বলে বদনে পড়িল, গোপাল 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 বলে ভাই আমার কাঁদিয়া উঠিল, ওই শত বস্ত্র ভেদ করে দুঃখ বদনে পড়িল, ভাসাইয়ে দিল, ভাসায় দিল, ভাসাইয়ে দিল, ভাসায় দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল, গোপালের বদন ভাসায় দিল, যজ্ঞ কুণ্ড ভাসাইয়ে দিল, যজ্ঞকুণ্ড ভাসায় দিল, ওই নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসায় ওই দিল, শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। এখন মা যশোমতী দুগ্ধ দিল,
মা দেবকী পারলেন না, প্রশ্ন করলেন গোবিন্দের কাছে, আমার দুগ্ধ তুই পান করলি না কেন? তখন ভগবান বলেন, মনে করে দেখো মা সেদিনের কথা। হ্যাঁ, রাম অবতারে তুমি ছিলে কইকেয়ী। আমি বনে যাওয়ার কালে, তোমার কথা মতো বনে যাওয়ার কালে যখন আমার মা দুগ্ধ এনেছিল, সেই দুগ্ধটুকু পান করতে দাওনি, ফেলে দিয়েছিলে। কিন্তু মাগো, 14 বছর পরে ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে, রাম আমি বড় ভুল করেছি, অপরাধ করেছি বাবা, তাই এ জন্মে তোকে সন্তান রূপে পাইনি বটে, পরের জন্মে যেন আমার গর্ভে তোকে আমি সন্তান রূপে পাইনি। তাই গৌর হরি, তোমার কথা মতো আমি তোমার গর্ভে এলাম, কংসের কারাগারে আমি দাপর যুগে তোমার সন্তান হয়ে জন্ম নিলাম। কিন্তু সেদিনও তুমি আমায় এক ফোঁটা দুগ্ধ পান না করিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। আজ কেন দুগ্ধ পান করব? আর যশোমতী, যিনি হলেন ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে তণ্ডুল ধার করে এনে বৈষ্ণব সেবা দিয়েছিল, আমি সেই দিন বলেছিলাম যে স্তনের বিনিময়ে আজ তুমি আমায় সেবা দিলে, পরের জন্মে তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ আমি পান করব। তাই গৌর হরি বল। তাহলে প্রকৃত প্রমাণিত কে? প্রমাণ হলো মা যশোমতী, গোপালের মা। এদিকে আরেকজন সখীরা আমার রাধারানীকে নিয়ে অপেক্ষায় আছে। গোবিন্দ আমার ছুটছেন রাধারানীর কাছে। মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল। সখীরা কি দেখছে? গোবিন্দ আসছে। রাধারানী গোবিন্দকে দর্শন করে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে দাঁড়ালেন। অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল, তখন অভিমানী কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন আচ্ছা ফিরাইল। কল্পতরু ভগবান সকলে বাঁচা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে সকলে। সখীরা বলছে, এই রায়, যার জন্য কষ্ট করে এলাম, তুই তাকে দেখে মুখটা ঘোরালি কেন? যা যা পাশে গিয়ে দাঁড়া, আমরা একটু দেখি। শ্রীমতী রাধারানী বলেছেন, সখীরে আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, যা যা ওকে চলে যেতে বল, আমি ভালোবেসেছিলাম এক রাখাল। গোবিন্দ বুঝতে পারলেন যে রাধারানী রাজবেশ ভালোবাসে না, তাই রাজবেশ খুলে রেখে রাখালের বেশ পরিধান করে ছুটে এসে কি করলে রাধার অভিমান ভাঙাচ্ছেন। কেমন করে? তরাতরি করে ধরে বসাইল বামে, ধরে 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 বসাইল বামে, ধরি বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। নিজ বসনে তাই গৌর হরি বল হরি বল। ওরা নিজ বসনে মুছাইল রায় মুখ ভাবে, নিজ বসনে মুছাইল রায় মুখ বাচ্চা কল্পতরু ভগবান সকলে বাচ্চা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। সকলে। এবার কি হলো মা? শ্রীমতী রাধারানীকে বামে বসিয়ে তাড়াতাড়ি করে নিজের বসন দিয়ে রাধারানী বদনটা মুছিয়ে দিচ্ছেন। আর কি করছেন? ওই যে প্রভাস নদী অভিশপ্ত ছিল, সেটাকে তো মুক্ত করতে হবে। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, নিতাই গৌর হরি বল হরি বল। চরণ ধোয়ালো, গোবিন্দ দাসে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস নিতাই তীর্থ যে গৌর হইল, হরি বল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। কল্পতরু ভগবান সকলে বাচ্চা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এবার রাধারানী আমার কি করলেন? সখীরা রাধারানীর কাছে একটি সুন্দর মালা দিলেন। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, তখন আনিয়া মালতীর মালা রায় করে দিল। নে রাই, বধূকে পরা, মান ভাগ আর অভিমান করিস না। শ্রীমতী রাধারানী আমার সেই মালাটি নিয়ে কি করলেন? বধূর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, নিতাই গৌর হরি বল হরি বল। দাঁড়াইল, ওই না বধূ গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধূর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বাচ্চা কল্পতরু ভগবান সকলে বাচ্চা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। আজ গোবিন্দের বামে রাধারানী আমার দাঁড়িয়ে আছেন। সখীরা সবাই মিলে এই অপেক্ষায় ছিলেন কতক্ষণে আমরা যুগল দর্শন পাবো। আমরাও কিন্তু সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি কতক্ষণে রাধা গোবিন্দের মধুর সেই মিলন। এই যে দাঁড়িয়ে আছে যুগলে, আমরা সবাই মিলে সখী অনুগত হয়ে সবাই আমরা দর্শন করব রাধা গোবিন্দের মধুর মধুর সেই যুগল মিলন। আজ আমরা সবাই মিলে একটু যুগল ভজন গাইব। জয় রাধেশ্বর। সবাই আসুন আমরা একটু যুগল ভজন করি।
রাধা কৃষ্ণ প্রাণম। সবাই মিলে হাতে তালি দিয়ে গাইতে হবে, কেমন? যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর